সকালে উঠেই সমস্ত কিছু কাজের দায়িত্ব ঘাড়ের উপর উঠে যায়, মানে চেপে যায়। ঘুম থেকে উঠেই ভাবতে হয় যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করতে হবে, কোনটা কমপ্লিট করতে হবে। মাঝে মাঝে মনে হয় যে যদি একটু চাকরি করতে পারতাম, বাইরে যেতে পারতাম, তাহলে এই ঘর সংসারের কাজগুলো হতো না। আবার ভাবি যারা চাকরি করে তারাও তো ঘর সংসারে কাজ করে। তো সকালে উঠেই আগে চলে যায় মেয়ে চলে গেল, মেয়ে চলে গিয়ে এবার ঘর সারার থেকে এবার রান্না, এসব সারা দিনে চলতেই থাকে। এতেই আমার মনে হচ্ছে সারা জীবনটা এইভাবেই চলে যাবে। তো চলুক। এখন আমি এবার ঘর ঝাঁট দিচ্ছি, একদম পরিষ্কার করে, মানে কোনো তো মেড নেই আমার। মাঝে মাঝে মনে হয় যে যদি থাকতো ভালো হতো। আবার ভাবি যে এইটুকুনি ছোট্ট ঘর এখানে বা এইটুকুনি কাজের মধ্যে আবার রাখবো, সে পরে রাখবো, এই পরে রাখবো করতে করতে মনে হয় যেন আর রাখাই হবে না যেন। যাই হোক, ঝাঁটফাট দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিলাম। এবার নিজের টিফিনটার জন্য আমাকে টিফিন রেডি করতে হবে। আজকে সারাদিনের ব্লগটা দেখুন। আমি সকাল থেকে নিয়ে নিজের হাতে, একদম গৃহকর্মী ছাড়া নিজে কিভাবে সংসারটা নিজের হাতে সামলাতে হয় একা হাতে, সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা। ঝাঁটফাট দিয়ে ঘর পরিষ্কার করে চলে এলাম। এবার আমি নিজের টিফিন করতে। আমারও টিফিন, মেয়েরও টিফিন। আজকে যাব মেয়েকে আনতে। তো এই যে মেয়ের টিফিনটা নিয়ে আমার টিফিনটা নিয়ে চলে এলাম। একটু ময়দার মধ্যে একটু জাফরানি রং দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর পেঁয়াজ টমেটোর কাটা আছে, এগুলো দিয়ে একটা সুন্দর একটা ছোট্ট টিফিন তৈরি করে দেবো, জাস্ট মানে হালকা ফুলকার মধ্যে। তো এখানে ডিম দিলাম, দিয়ে এবার ভালো করে ফাটিয়ে এটাকে একটা ডিমের গোলা রুটি, মানে এটা আমার মেয়েও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। এতে এইটা করলে আর কিছু লাগবে না, মানে লাগে না আর কিছু, এতেই মানে এটা দিয়ে খেলেই হয়ে যাবে। টিফিন খেয়ে এবার বেরিয়ে পড়লাম বাজার। দেখতে পাচ্ছেন তো সারা দিন আমার কিভাবে নিজের কাজগুলো করা। আমি কিন্তু সব কিছু আপনাদের যা ভিডিওর মাধ্যমে দিই সব প্র্যাকটিক্যালি দিই। আমার কিন্তু কোনো দেখেছেন সাজানো গুছানো জিনিস, একটুখানি ওই হাতে ঝাড়ু নিয়ে একটুখানি ঘষে মানে ঝাড় দিয়ে দিলাম, ওরকম না। কিন্তু আমাকে সমস্ত কাজ করে সেই কাজগুলোই আপনাদের দেখাই। আর একটুখানি এই যে তরকারি রান্না টান্না সব বসিয়ে দিয়েছি। আর আমি একটুখানি পাখার হাওয়া খেতে গেছিলাম, প্রচুর গরম লাগছে, হলরুমটা বসলাম। টক ডাল বসালাম, আর এখন মাংসটা কড়াইয়ে দিয়েছি, আর এখন একটু বসে আছি, পাখার তলে এসেছি। রান্নাঘরে প্রচুর গরম, যেন মনে হচ্ছে গা ফা গুলি উঠছে। এখন বেজে গেছে 10টা, 11টা বাজলে মেয়েকে আবার আনতে যাব। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। মাঝে মাঝে মনে হয় যে একটা কোনো ঘরের মেয়ের যদি রাখতাম তো ভালো হতো, উপকার হতো, এক হাতে করতে হতো না। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন, আমার পাশে থাকবেন। আর আজকে মেয়েকে আনতে যাব, চলুন ওখানে কি হয় না হয় সব কিছু আপনার ব্লগের মধ্যে দেখতে পারবেন। সিটি তো দিয়েছি, সিটি হচ্ছে, আর এখানে চিকেনটা এই যে ফুটছে দিয়েছি, আর কী হয় আমটা কেটে রেখে দিয়েছি। ডালটা হয়ে গেছে, এবার আমগুলো ছেড়ে দিয়ে এবার সিটি মারবো। নাহলে আম যদি ডালের সাথে দেবেন তাহলে কিন্তু ডাল গলবে না। তো চলুন। আর গরমের সময় যদি একটু টক ডাল না খাওয়া হয় পেট একদম ঠান্ডা লাগবে না, মানে ঠান্ডা হবে না। গরমে টক ডাল মাস্ট দরকার। ঘরে কাজ করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রান্না করে গ্যাস মুছে গ্যাসের বাসনপত্র, রান্নার বাসনপত্র মেজে চললাম এবার মেয়ে আনতে। এই যে মেয়ে আনতে চললাম, ছুটলাম মেয়েকে আনতে, কারণ আজকে ওর যে গাড়ি কাকু আছে উনি একটা কোনো কাজে ব্যস্ত আছে, সেজন্য আমাকে আনতে যেতে হবে। আনতে যাচ্ছি। এবার আমাদের সামনেই ওর স্কুল, কিন্তু আমাকে অটো করে যেতে হয়। মানে আমার ঘরের বাইরের বাজার, মাঝে মাঝে মনে হয় যে আমার নিজেকে একটা মেশিন মনে হয়। তো দেখুন আমি স্কুলে চলে এসেছি। স্কুলে এসে এবার মেয়েকে নিতে চলে এসেছি। ওদের যেহেতু ভিডিও করার একটা পারমিশন নেই, যে অল্প বিস্তর একটুখানি করেছি। দেখুন ওদের ছুটি হয়ে গেছে, আর যে এক্সাম ছিল এক্সাম চলছে। আর ওদের স্কুলটা এত মানে ভালো, ওদের পড়াশোনা কি বলবো, কোনো তুলনাই নেই। যাই হোক দেখুন বেরিয়ে গেছে। পেরেছো? তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই কী কিনেছি। স্কুল থেকে তো চলে এলাম, এসে এখন একটুখানি শুয়ে পড়েছিলাম।
তারপর হচ্ছে শুয়ে টুয়ে এখন হয়েছে উঠলাম, উঠে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। মেলায় তো গেলাম, কি মেলায় গেলে তো লোক কিছু না কিছু একটা কেনেই। তো দেখুন এই যে এটা একটা কিনেছি, স্ট্যান্ড কিনেছি, মানে ছুরি, তারপর হচ্ছে চামচ, এগুলো রাখার জন্য। এটার দাম নিয়েছে 20 রুপিস। আচ্ছা, এখানে হচ্ছে 3টে চামচ নিয়েছি, 3টে চামচ 20 রুপিস। আর এই যে এইটা নিয়েছি ছুরি, এটা হচ্ছে মানে আমরা যেহেতু বটিতে কাজ করি না, এখানে একটা ক্লিপ। আর হচ্ছে এখানে হচ্ছে এই হাঁড়ি কড়াই টড়াই রাখার হচ্ছে একটা স্ট্যান্ড। আর এটা হচ্ছে একটা ধূপদানি, এটা একটা নুনদানি। আর এই যে 5টা, মানে 5টা নিয়েছি, বেশি দাম না। এই 5টা নিয়েছে আপনার 6 টাকা করে। এতে ওই 5 ফোড়ন, তারপর হচ্ছে জিরে, এইসব রাখার জন্য। তো এইগুলো কেনা হয়েছে। এটা হচ্ছে 5টা একটা সেট নিয়েছি, আমার যেহেতু সেট আছে তো মশলা টশলা রাখার জন্য, তো সেট নিয়েছি। তো কেমন এইগুলো লেগেছে কমেন্ট করে বললেন, আর হচ্ছে বলবেন। আর এখানে মানে ঠান্ডা, ফ্রিজের জল না খেলে হবে না, চলছে না। এত গরম পড়েছে, এত গরম পড়েছে। এখন আমরা হচ্ছে সবে স্নান করে উঠলাম, এই সবে স্নান করে উঠলাম। এত গরম দিচ্ছে, এত গরম দিচ্ছে, মানে বলার মতন না। শ্যাম্পু করালাম, বললাম এই রোদে, দেখেছেন দেখুন 4টে বেজে গেছে, এখন রোদ দেখুন কতটা পরিমাণ মতন, ঘরে প্রচুর মানে মানে ফাটাফাটি রোদ। আর এসে হচ্ছে সত্যিকার বলতে আমিও স্নান করতে পারিনি, ওকেও স্নান করাতে পারিনি। এখন দুজনেই স্নান করলাম, স্নান টান করে এবার পড়তে বসবো। ওকে স্নান করিয়ে দিয়েছি, আমিও নিজে স্নান হয়ে গেছে, হয়ে আমরা দুজনে এবার পড়তে বসবো। যেহেতু কালকে হ্যাঁ, ওকে পড়া মানে আমারও পড়া, যেহেতু বলছে বেঙ্গলি এক্সাম আছে, কালকে বেঙ্গলি এক্সাম আছে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার ব্লগগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর মেলায় যেসব জিনিসগুলো কিনেছি অনেক সস্তার মধ্যে কিনেছি, আর মানে বেশ ভালো লাগলো। আর একটু নতুনত্ব জিনিস তো ভালোই লাগে। মানে এত রোদ, আমি চোখ তাকাতে পারছি না, মানে আমার কাছে কিন্তু পুরো ফোনটা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কালো হয়ে গেছে, মানে এত রোদ। তো আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন।